হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। অসমের পরেও রয়েছে পশ্চিমবঙ্গে এনআরসির সম্ভাবনা, জানিয়ে শাসক দল এবং বিরোধী দলের মধ্যে চলছে ঘোর বিরোধিতা। আর যদি পশ্চিমবঙ্গে এনআরসি হয়, আপনার দলিলে যদি নামের বানান ভুল থেকে থাকে অথবা দলিলে যে নামটি রয়েছে সে অনুপাতে ভোটার কার্ডে সে নামটি নাই, অর্থাৎ ভোটার কার্ডেও যদি নামের বানান ভুল থাকে অথবা প্যান কার্ডে বা রেশন কার্ডে রয়েছে আপনার নামের বানান ভুল অথবা আপনার বাবার নামের বানান ভুল, বা সবকটিতেই রয়েছে নামের বানান ঠিক অথবা রয়েছে একটিতে বানান ভুল, বা রয়েছে সবকটিতেই ভুল একটিতে রয়েছে ঠিক। আর এমত অবস্থায় যদি পশ্চিমবঙ্গে এনআরসি হয়, তাহলে কি আপনি এনআরসি অর্থাৎ নাগরিকত্ব থেকে বাদ পড়ে যাবেন, বা এই মুহূর্তে আপনার সঠিক করণীয় কি? যদি এনআরসি হয়ে যায় তাহলে আপনি কিভাবে বাঁচবেন? আজকে থাকবে এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা। তো ফ্রেন্ডস, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, নামের বানান ভুল আমাদের প্রায় 80% মানুষের কাছেই রয়েছে। তাই সকলের উদ্দেশ্যে জনস্বার্থে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সকলকে জানাবেন এবং একটা লাইকও করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে এনআরসি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করে পাশের এই বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন, কারণ যখনই আমরা এমন কোনো লেটেস্ট আপডেট নিয়ে আলোচনা করব তখন সবার প্রথম নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, সবার প্রথমে যদি পশ্চিমবঙ্গে এনআরসি হয়, মূল ডকুমেন্ট হিসাবে সবার প্রথমেই বিবেচিত হবে 1971 সালের দলিলটা। আর 1971 সালের দলিলটা বেশিরভাগ মানুষের থাকবে তার বাবার অথবা দাদুর নামে। আর এই দলিলকে নিয়ে সবার প্রথমে রয়ে যাচ্ছে দুটি প্রশ্ন। নাম্বার ওয়ানে, যদি ওই দলিল না থাকে অথবা যদি ওই দলিলে নামের বানান অথবা পদবি ভুল থেকে থাকে, এমত অবস্থায় আপনাকে কি করতে হবে নাগরিকত্ব বাঁচাতে গেলে? পূর্বের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে নাগরিকত্ব এই সময় বাঁচাতে গেলে যদি আপনার 1971 সালের বা 70 সালের দলিল না থেকে থাকে, তাহলে আপনাকে 1970 সালের আগের একটা ভোটার লিস্ট জোগাড় করতে হবে, যে ভোটার লিস্টে আপনার দাদুর নামটি রয়েছে অথবা আপনার বাবার নামটি রয়েছে, যেটাকে আপনাকে কালেকশন করতে হবে এসডিও বা বিডিও অফিস থেকে। নাম্বার ওয়ানে এটা। তবে এখানে আপনাদেরকে আরো একবার সচেতন করে দিই, বেশ কিছু দুর্নীতিবাজ 1971 সাল বা 1970 সালের ভোটার লিস্ট দেবার নাম করে মানুষের থেকে প্রচুর টাকা নিচ্ছে। যদি দলিল না থেকে থাকে ভোটার লিস্টটা জোগাড় করার চেষ্টা করুন, নতুবা অযথা আপনার থেকে দুর্নীতিবাজরা 5000 থেকে 6000 টাকা নিয়ে নেবে, অথচ আপনাদেরকে দিতে পারবে না সেই দলিল, অথবা যদিও বা দেয় যেটা হয়তো কম্পিউটারের সাহায্যে কোন রকম এডিটিং করে দেবে। তাই আপনারা নিজ দায়িত্ব এসডিও অথবা বিডিও লেভেল থেকে জোগাড় করবেন 1970 বা 71 সালের দলিল। নাম্বার দ্বিতীয়তে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর, যে প্রশ্নটি আমাকে অনেকজনই করেছে। ধরে নিন জায়গা দলিলে রয়েছে একটি নাম, অথবা সেই নাম অনুপাতে ভোটার কার্ড নাই, অথবা সেই নাম অনুপাতে রেশন কার্ড নাই, এমত অবস্থায় আপনি কি করবেন? অথবা দলিলে যে নামের বানানটি রয়েছে বা পদবীর বানানটি রয়েছে সে নামের বানান অথবা পদবীর বানানটা বর্তমান ভোটার কার্ডে নাই আপনার বাবার অথবা আপনার দাদুর, এমত অবস্থায় আপনি কি করবেন নাগরিকত্ব বাঁচানোর জন্য? এমত অবস্থায় আপনাদেরকে জানিয়ে দিই, সরকারের পক্ষ থেকে অনলাইনে ভোটার কার্ড কারেকশন হচ্ছে এবং প্রত্যেকটি ব্লকে রেশন কার্ড কারেকশন হচ্ছে। আপনার দলিলে যে রূপ নামের বানান রয়েছে অথবা ভোটার কার্ডে যে রূপ নামের বানান রয়েছে, উভয়ের মধ্যে যেটি সঠিক তাতে সংশোধন করার চেষ্টা করুন। এখানেও রয়েছে আরো একটি প্রশ্ন। ধরে নিন বর্তমানে আপনার পরিবারের, আপনার ফ্যামিলির যত ভোটার কার্ড এবং প্যান কার্ড, মাধ্যমিক সার্টিফিকেট সহ বিভিন্ন সরকারি নথি রয়েছে, তার সঙ্গে দলিলের সঙ্গে নামের অথবা পদবীর বানান ম্যাচ করছে না। এমত অবস্থায় সম্ভব নয় সবগুলোকে কারেকশন করা, দলিলের অনুপাতে রাখা। এমত অবস্থায় আপনি কি করবেন? সবার প্রথমে আপনাকে চেষ্টা করতে হবে দলিল অনুপাতে সমস্ত ডকুমেন্ট গুলো এক করা। যদি তা সম্ভব না হয়ে ওঠে, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট থেকে শুরু করে যাবতীয় নথিগুলোতে রয়েছে একরকম পদবি অথবা নামের বানান আর দলিলে রয়েছে অন্যরকম, সেক্ষেত্রে আপনাকে হয়তো একটা কোর্টের অ্যাফিডেভিট করে রাখতে হতে পারে যে দলিলে যে রূপ নাম রয়েছে এই রূপ নাম, এই নামটির সঙ্গে এই ডকুমেন্টে যেগুলো রয়েছে উভয় একই জন এবং উভয়ের বংশ একই। এর থেকেও সব থেকে ভালো সাজেশন হলো আপনাকে একটি ভালো অ্যাডভোকেটের শরণাপন্ন হতে হবে এবং তার থেকে সাজেশন নিতে হবে 1971 সালের যে দলিলটি রয়েছে ওই দলিলে দাদুর নাম অথবা বাবার নাম যেটি রয়েছে তার সঙ্গে আমাদের বর্তমান ডকুমেন্টে কারুর সঙ্গে মিলছে না অথবা পদবি মিলছে না। এমত অবস্থায় ভারতীয় বিধি এবং নীতি অনুসারে কি করা উচিত এই সমস্যা সমাধানের জন্য? তবে মনে রাখবেন, একটি ভালো হাইকোর্ট অথবা
অথবা অভিজ্ঞতার সম্পন্ন অ্যাডভোকেটের থেকে আপনাকে পরামর্শ নিতে হবে। তা না হলে পশ্চিমবঙ্গে যদি এনআরসি লাগু হয়ে থাকে তাহলে আপনি সমস্যার মুখে পড়তে পারেন, কারণ এখন আর হাতে কলমে নামের বানান দেখা হয় না। এখন কম্পিউটারে স্পেলিং পুট করলেই আপনার ডিটেলস চলে আসে, আর কম্পিউটারে একটি অক্ষর ম্যাচ না করলে তাহলে হয়তো আপনি বঞ্চিত হয়ে যেতে পারেন। তাই সমস্ত বিষয়গুলিকে ঠান্ডা মাথায় ভেবে আপনাকে একটি ভালো অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করতে হবে, এবং আপনার যদি সম্ভব হয়ে ওঠে ভোটার কার্ড কারেকশন হচ্ছে এই সময় ভোটার কার্ড কারেকশন করতে পারেন, অথবা রেশন কার্ড কারেকশন হচ্ছে রেশন কার্ড কারেকশন করতে পারেন, অথবা প্যান কার্ড কারেকশন করতে পারেন। তো ফ্রেন্ডস, আশা করি আমাদের দেওয়া ইনফরমেশন দ্বারা আপনার 1% উপকার হয়েছে। যদি 1% আপনাকে ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং জনস্বার্থে বেশি বেশি পরিমাণে ভিডিওটিকে শেয়ার করবেন, কারণ আমাদের সকলেরই কারো না কারো রেশন কার্ড থেকে শুরু করে সরকারি যতগুলো নথি রয়েছে তার মধ্যে কিছু না কিছু ভুল রয়েছে। তাই তাদের উপকারার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং সকলকেই সচেতন করবেন। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপনাদের সামনে এই হেল্পফুল ইনফরমেশন উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে বা সতর্ক হতে সুবিধা হয়ে থাকে। আর আমাদের সঙ্গে থেকে এমনই হেল্পফুল ভিডিও পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।